হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার ফুল মার্কস। কেমন আছো সবাই? আই হোপ তোমরা খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি অ্যাজ অলওয়েজ। ওকে, দেখো আজকের যে টপিকটা নিয়ে এসেছি ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি একবার কেউ এই টপিকটা ভালো করে দেখো, মন দিয়ে দেখো, কনসেন্ট্রেট করো এই ভিডিওতে, তারপরে যেটা হবে সেটা হয়ে যাবে ওয়ান্ডার। ওকে, কেন এই ভিডিও দেখার পরে আর দেখবে তোমাদের মানে যে কোনো সেন্টেন্স তোমরা নিচ্ছ আর নিজে নিজেই বানিয়ে ফেলছো ইংলিশে। ওকে, কারোর হেল্প ছাড়াই। তো সেটা তো অবভিয়াসলি যারা মনে করো ইংলিশ বলতে চাইছো অথচ একটা সেন্টেন্স বানাতেই পারছো না, সব সময় শুনে বলতে হচ্ছে, তারা যদি নিজেরাই সেন্টেন্স বানাতে পারো তার থেকে তো ভালো আর কিছুই হয় না। তো চলো স্টার্ট করি আজকের ভিডিও। আজকে দেখো, আজকের হচ্ছে ক্লাস 10 মিনস 10 নাম্বার ভিডিও এই সিরিজে। ওকে, ফার্স্ট অফ অল আমাদেরকে দেখতে হবে যখন আমরা সেন্টেন্স বানাই তখন আমাদের কি কি দরকার হয়। একটা সেন্টেন্স বানানোর জন্য আমাদের কি কি দরকার হয়। মনে করো তুমি কাউকে কথা বলবে, তো সেন্টেন্সেই কথা বলবে না। মনে করো আমি ভাত খাই, এটা একটা সেন্টেন্স, তাই তো? এবারে তুমি যদি জানো যে আমি ভাত খাই, সেটা যদি তোমাকে কাউকে জিজ্ঞেস করতে না হয় এর কি ইংলিশ, বা এই সাবজেক্টের সাথে এখানে কে সাবজেক্ট, কে অবজেক্ট, কে ভার্ব, বা এখানে কিভাবে ভার্বটাকে কিভাবে আমরা চুজ করব, সেই সবগুলো যদি তুমি না কাউকে জিজ্ঞেস করে নিজে নিজে বলতে পারো, তাহলে তুমি সেন্টেন্সটাও খুব ভালোভাবে বলতে পারবে। আর যখনই তুমি সেন্টেন্সটা বলতে পারবে তখনই দেখবে তোমার ইংলিশ বলাটাও খুব সহজ হয়ে যাবে। তার জন্য কিন্তু অনেক আমাদের গ্রামার শেখার দরকার নেই, কিন্তু অ্যাকচুয়ালি ইংলিশ বলার জন্য সেরকম কিছু গ্রামার জানার দরকার নেই। গ্রামার জানতে হবে তোমাদেরকে, কিন্তু সেটা জানতে হবে তোমাদের সিলেবাসের জন্য। বাট কথা বলার জন্য যখন তোমরা ইংলিশে কনভারসেশন করবে সেগুলোর জন্য কিন্তু তোমাদেরকে অতটাও বেশি গ্রামার জানার দরকার নেই। চলো আজকে স্টার্ট করি। ওকে, যখন আমরা সেন্টেন্স কিভাবে বানাবো, সবার প্রথমে প্রশ্ন আসে, যারা ইংলিশ বলতে গিয়েও ইংলিশ বলতে পারো না তাদের হচ্ছে সেন্টেন্স কিভাবে বানাবো। আজকের এই প্রবলেমের পুরোপুরি সলভ তোমরা পেয়ে যাবে। দেখো, যখন আমরা প্রথম জানি যে সাবজেক্টের সাথে ভার্বের সাথে অবজেক্ট, তো প্রথমে দেখতে হবে সাবজেক্ট কাকে বলবো। দেখো, সাবজেক্ট যখন আমরা সাবজেক্ট নিয়ে কথা বলবো তখন দেখবে আমি, আমরা, আমাদের, তুমি, তোমরা, তোমাদের, আর এটা হচ্ছে তৃতীয় ব্যক্তি। মিনস এটা হচ্ছে ফার্স্ট পারসন, এটা হচ্ছে সেকেন্ড পারসন, এটা হচ্ছে থার্ড পারসন। ওকে, যদি তুমি জেনে যাও যে পারসন ফার্স্ট পারসনে আছে কি সেকেন্ড পারসনে আছে, তাহলে কিন্তু খুব সহজে তোমরা তার সাথে কি ভার্ব অ্যাড করবে সেটা জেনে যাবে। তাই জন্য প্রথমেই যেটা জানতে হবে যে আমাদের পারসন, কোন পারসনে আমরা কথা বলছি। ওকে, মনে করো আমরা বলছি আমি, যখন বলবো আমি সিঙ্গুলারে, ওটাই যখন প্লুরালে বলবো তখন বলে দেবো উই। ওকে, যেমন তুমি ইউ, সেকেন্ড পারসন ইউ, প্লুরালেও ইউই হয়, ইউর কোনো প্লুরাল হয় না। ওকে, আর আই আর ইউ ছাড়া আর যে কোনো জিনিস, যে কোনো নাউন, যে কোনো বিল্ডিং, যে কোনো জিনিস সব কিন্তু থার্ড পারসন। তো প্রথমেই এটা জানতে হবে আমাদের ফার্স্ট পারসন হচ্ছে আমি বা আমরা বা আমাদের, ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন তুমি, তোমরা, তোমাদের, সেকেন্ড পারসন। আর এ ছাড়া সব কিছু হচ্ছে থার্ড পারসন। এবারে তোমরা বলবে যে ম্যাম পারসন তো বুঝে নিলাম, এবারে পারসনের সাথে কোন ভার্ব আমরা অ্যাড করব সেটা কি করে বুঝবো। এবারে দেখো, যখন এরপরে আসছি, পারসন বুঝে গেছো। ওকে, ফার্স্ট পারসন হয় যে বলছি ফার্স্ট পারসন, যার সাথে বলছি সেকেন্ড পারসন, যাকে নিয়ে বলছি সেটা হচ্ছে থার্ড পারসন। এটা এখন এইটুকু জানলেই হবে। বাট এর যদি তোমরা ডিটেলে জানতে চাও তাহলে এই চ্যানেলে দেখবে পারসনের উপরে আমার ডিটেল ভিডিও আছে, তোমরা চাইলে আমাকে কমেন্ট করো, আমি লিংক দিয়ে দেবো। ওকে, এই চ্যানেলেই দেখবে পারসনের আমি ডিটেল ভিডিও বানিয়েছি, যেগুলো যদি একবার দেখো তাহলে কিন্তু পারসন সম্বন্ধে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। এবারে হয়ে গেল পারসন। এবার আমি প্রথমেই বলেছি যখন আমরা পারসন জেনে যাব তখন কিন্তু তার সাথে কী ভার্ব আসবে সেটা কিন্তু আমরা অটোমেটিক্যালি জেনে যাব। তাই জন্য আমাদের জানতে হবে এখন ভার্ব। ওকে, চলো দেখি এবারে ভার্ব। যখন আমরা ভার্বের কথা বলবো তখন ভার্ব কিন্তু দু রকমের হয়। ওকে, দু রকমের ভার্ব হয়। দেখো কি কি, একটা হচ্ছে একটা ভার্বে আমরা বোঝাই
হওয়া বা থাকা, এটাকে বলা হয় বি ভার্ভ। ওকে, আর একটা হচ্ছে কিছু করা, মিন্স অ্যাকশন ওয়ার্ড। ওকে, এটা হচ্ছে বি ভার্ভ, এটাকে বলা হয় হওয়া থাকা, এটাকে আমরা বলবো বি ভার্ভ। ওকে, আর এটা হচ্ছে অ্যাকশন, কিছু করাটাকে বলা হচ্ছে ভার্ভ, সেটাও ভার্ভ এটাও ভার্ভ। বি ভার্ভ হতে পারে, আবার ভার্ভ হতে পারে, কিছু করাটাও কিন্তু অ্যাকশানের মধ্যে, যে কোনো অ্যাকশান করাও কিন্তু ভার্ভ হচ্ছে। তো দেখো, হওয়া থাকাটা কিভাবে আমি এক্সাম্পল দিয়ে বলবো। আই অ্যাম আ টিচার, আমি টিচার না, আমার টিচার হওয়া বোঝাচ্ছে, তাই জন্য আই অ্যাম। এবারে তোমরা বলবে পার্সনের সাথে ভার্ব। দেখো, যদি আমরা আই লিখি, যদি আমাদের পার্সন আই হয়, মিন্স ফার্স্ট পার্সন হলো। ওকে, আইয়ের সাথে কিন্তু অলওয়েজ অ্যাম আসবে। ওকে, তো পার্সন আমাদের ডিসাইড করে দিচ্ছে যে আমাদের ভার্বটা কি হবে, তাই না? তো আই অ্যাম আ টিচার, হি এর পরে কিন্তু হি এখানে পার্সন। ওকে, এখানে কিন্তু হি এর পরে যে ইজ আসবে সেটা কিন্তু আমরা পার্সনকে দেখেই ডিসাইড করছি, তাই না? তো তুমি যদি পার্সন খুব ভালো মতো জানো, তাহলে কিন্তু তার সাথে তুমি ভার্বটাও সেই অনুযায়ী সঠিক ভার্বটা, কারেক্ট ভার্বটা তুমি লাগাতে পারবে। ওকে, সেমনি দেখো থাকা, মিন্স মনে করো আমার একটা গাড়ি আছে, আমি কিভাবে বলবো? আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে, আই হ্যাভ আ কার। তার একটা বুক আছে। এখানে দেখো, যেমন আই হ্যাভ আ কার, আমি হ্যাভ লিখলাম, সেমনি যখন আমি এখানে লিখছি শি এর পরে কিন্তু হ্যাভ আসবে না, শি এর পরে কিন্তু অলওয়েজ হ্যাজ আসবে। কেন? থার্ড পার্সন যখন হয় তখন কিন্তু তার সাথে হ্যাজ আসে। তো এবারে বুঝতে পারছো যে তুমি যদি পার্সন জানো, তাহলে তোমার ভার্বটা কিন্তু অ্যাকর্ডিং পার্সন তোমাকে বসাতে হবে। তাহলে পার্সন জানাটা কতটা ইম্পর্টেন্ট তোমার জন্য। আর তুমি যদি পার্সন জেনে যাও, তাহলে ভার্বটা তুমি অটোমেটিক্যালি তার সাথে বসাতে পারবে। ঠিক সেমনি মনে করো কিছু করা, সেটাও ভার্ব। মনে করো আমি বলছি আই গো, আমি যাই, আই হয়ে গেল পার্সন, ফার্স্ট পার্সন, এর সাথে আমরা ভার্ব লাগিয়েছি গো। ওকে, আই রাইট, লেখাটাও কাজ, একটা অ্যাকশনই করছি, এটা আই রাইট। বাট যখন আমরা দেখছি হি লাগাচ্ছি, কিন্তু রাইটের সাথে কিন্তু আমাদেরকে একটা এস লাগাতে হচ্ছে। এটা কেন? দেখো, যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে, আমি আগেই বলেছি থার্ড পার্সন কারা, হি, শি, ইট, আর যে কোনো নাউন হচ্ছে থার্ড পার্সন। ওকে, তো যখন আমরা হি বা শি দিয়ে তার সাথে যখন কোনো ভার্ব অ্যাড করব, অ্যাকশন ওয়ার্ড অ্যাড করব, তখন কিন্তু অলওয়েজ আমাদের তার সাথে একটা এস বা ইএস লাগাতে হবে। ক্লিয়ার হয়ে গেছে? এবারে মনে করো এইটুকু পর্যন্ত তো তোমরা সেন্টেন্স তৈরিই করে নিয়েছো, আই গো। এবার আই গো টু মার্কেট, এবার তুমি কোথায় যেতে চাইছো? তুমি স্কুলে যাচ্ছ, কি তুমি মার্কেটে যাচ্ছ, কি তুমি শপিং করতে যাচ্ছ, কি তুমি দোকানে যাচ্ছ, সেটার উপরে টু লিখে অ্যাড করে দাও, হয়ে গেল তোমার সেন্টেন্স। দেখো, এখানে যদি আমি লিখি আই গো টু স্কুল, হয়ে গেল তোমার সেন্টেন্স। তো যদি তুমি পার্সন জানো আর ভার্ব জানো, দেন তার সাথে অবজেক্ট লাগানোটা তো কোনো ব্যাপারই না। তো বুঝতে পারছো যে সেন্টেন্স বানানোটা কত ইজি। ওকে, এবারে মনে করো আই রাইট, এইটুকু পর্যন্ত তো আমরা লিখতে পেরে গেছি। এরপরে যদি আমরা এখানে লিখে আ লেটার, এখানে লিখে দিলাম আ লেটার, হয়ে গেল আমাদের একটা সেন্টেন্স, আই রাইট আ লেটার। ক্লিয়ার হয়ে গেছো? বুঝতে পারছো যে কতটা সোজা ইংলিশের সেন্টেন্স তৈরি করা। ওকে, এবারে হি রাইটস আ লেটার, মনে করো আমরা যখন পার্সন চেঞ্জ করে দিচ্ছি, মিন্স ফার্স্ট পার্সন থেকে যখন আমরা থার্ড পার্সনের কথা বলছি, মিন্স হি রাইটস হবে, শি রাইটস হবে, মানে আমার নাম দোলা। ওকে, যখন আমি বলছি, আমি করি, আই ডু। কিন্তু যদি কেউ বলে দোলা করে, তাহলে কিন্তু দোলা ডু হবে না, দোলা ডাজ হবে। তো যখনই আমরা কোনো নাউন, মিন্স যে কোনো নাম নিচ্ছি, সে কিন্তু অটোমেটিক্যালি থার্ড পার্সনে চলে যাচ্ছে। আর তোমরা সবাই জানো, যখন আমরা থার্ড পার্সন নিয়ে কথা বলি, তখন কিন্তু যে ভার্বটা আমরা অ্যাড করি, তার সাথে যেটা আমরা যোগ করি, যেটার জন্য সেন্টেন্সে বানানোর জন্য যে ভার্বটা আমরা লাগাই, তাতে কিন্তু অলওয়েজ একটা এস বা ইএস লাগাতে হয়।
ক্লিয়ার হয়ে গেছে? তো দেখো, হি রাইটস আ লেটার, শি রানস ইন দ্য ফিল্ড, ইন দ্য গার্ডেন। কিছু भी লাগিয়ে দাও, হি রানস ইন দ্য গার্ডেন। এবারে দেখো, এগুলো তো হলো সব প্রেজেন্ট টেন্সের কথা। এগুলো সব আমি যে কথাগুলো বললাম সেগুলো সব প্রেজেন্ট টেন্সে বললাম, কিন্তু এর তো পাস্ট টেন্সও হয়, আবার এর প্লুরাল ফর্মসও হয়, তাই না? এবারে মনে করো যখন আমি বলছি আই অ্যাম বলছি, কিন্তু উই যখন লাগাবো সেটাও কিন্তু ফার্স্ট পারসন, কিন্তু উইয়ের সাথে কিন্তু আমরা আর অ্যাম লাগাবো না বা ইজ লাগাবো না, আমরা কি লাগাবো? আর লাগাবো। ওকে, প্রেজেন্ট টেন্সে যখন আমরা কথা বলবো উই আর, ইউ আর, তখন কিন্তু ইজও হবে না। ইজ কিন্তু অলওয়েজ দেখবে তুমি, অলওয়েজ কিন্তু ইজ যে হয় থার্ড পারসনের সাথেই অ্যাড হয়। ওকে, থার্ড পারসন যখন আমরা হি আর শি, হি ইজ, শি ইজ, ইট ইজ, সব থার্ড পারসনের সাথে ইজ আসে। বাকি এম আসে সে আইয়ের সাথে, আর উই আর, ইউ আর, দে আর, সবের সাথে কিন্তু আর আসে। কিন্তু এগুলো, এই যে ইজ, এম, আর, এই সবই কিন্তু আমরা যখন প্রেজেন্ট টেন্সে কথা বলি, এই যে আমি এখানে লিখেছি হ্যাভ, হ্যাজ, ওকে, অলওয়েজ মনে রাখবে যখন আমরা ফার্স্ট পারসন অ্যান্ড সেকেন্ড পারসনের কথা বলবো তখন বি ভার্বের জন্য হ্যাভ অর হ্যাজ আসবে, যখন থাকা বোঝাবে। ওকে, হওয়াটা তো বলে দিয়েছি। এবারে থাকা, মনে করো আমার একটা গাড়ি আছে, তার একটা পেন আছে, অরুণের একটা বুক আছে, যখন আমরা এই থাকা বোঝাবো তখন কিন্তু থার্ড পারসনের সাথে হ্যাজ আসবে আর ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পারসনের সাথে হ্যাভ আসবে। ওকে, ক্লিয়ার হয়ে গেছে? আর আমরা এটাও তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে কোথায় তোমরা এস লাগাবে আর কোথায় এস লাগাবে না। এগুলো হয়ে গেল প্রেজেন্ট টেন্সের কথা। এরপরে নেক্সট ভিডিওতে আমি এগুলিরই পাস্ট ফর্ম তোমাদেরকে বলবো, আর তার জন্য কিন্তু তোমাদের ভিডিওটা ভালোভাবে দেখতে হবে। আদারওয়াইজ কিন্তু তোমরা যদি সিরিয়াল ওয়াইজ ভিডিওগুলো না দেখো তাহলে কিন্তু কনফিউজ হয়ে যাবে। এই জন্য আমি প্রতিটা ক্লাসে আমি কিন্তু একটা ক্লাসের নাম্বার দিয়ে দিই, তার মানে তোমরা যাতে বুঝতে পারো যে এটার পরে এটা দেখবো। কেন, যেমন আজকে আমি প্রেজেন্ট টেন্স বললাম, এরপরে আমি এর পরের দিন কিন্তু আমি এটা এই ভিডিওটাতেই এই সেন্টেন্সগুলো নিয়ে কিন্তু আমি এগুলোর পাস্ট টেন্সে বলবো। যদি তোমরা এই 10 ভিডিওটা না দেখো, যদি 11টা দেখলে কিন্তু কনফিউজ হয়ে যাবে। তাই সিরিয়াল ওয়াইজ দেখতে থাকো। বাকি আমি তো প্রমিস করেছি যে ইংলিশে কথা বলা তোমাদের জন্য আর প্রবলেম থাকবে না। ওকে, খুব সহজে তোমরা খুব ভালোভাবে নিজের থেকেই ইংলিশ বলতে পারবে। প্র্যাকটিস করতে থাকো অবশ্যই। আমি যেমন সবসময় বলি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যদি তোমরা কেউ কমেন্টে লিখে পাঠাও যে তোমরা পার্টিকুলার এইটা চাইছো, মানে কি যে কোনো সাবজেক্টের কনভারসেশন তোমরা চাইছো, আই উইল প্রোভাইড। ওকে, দ্যাটস মাই প্রমিস। ওকে দেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই পর্যন্তই। দেখো এগুলো, এই যে ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও, আর অবভিয়াসলি খুব ইজি ওয়েতে তোমরা কিন্তু নিজে থেকেই ইংলিশ বলতে পারবে। চলো, বাই বাই, সি ইউ অল।